বাপ দাদার বিটা বাটি এটা ছাড়া আমাদের অন্য তো আর কোনো জায়গা নেই। প্রশাসনের আসার আগে পাবলিক দাঁড়িয়ে গেছে মানুষের পাশে। এটা টেন্ডার দিলে 10% 15% ঠিকাদার থেকে নিয়ে যায়। এই বন্যা কবলিত থেকে ফেনীর মানুষ রক্ষা চায়, বিনা পরিশ্রমে আমরা শ্রম দিতে রাজি আছি। একটু বৃষ্টি হলে উজানের পানি এসে আমাদের ঘর বাড়ি সবকিছু একভাবে তলিয়ে যায়। আমরা এভাবে যদি প্রত্যেকবার যদি বৃষ্টি হয়, আমরা ঘর বাড়ি যদি এভাবে তলিয়ে যায়, তাহলে আমরা যাবো কোথায়? আমাদের তো এই যে বাপ দাদার বিটা বাটি এটা ছাড়া আমাদের অন্য তো আর কোনো জায়গা নেই। তো আমরা চাই যাতে ভালো করে কাজটা ভালোভাবে হয়, আমরা এটাই চাই। আমরা ফেনীর লোক কোনো ত্রাণ চাই না। আমাদের ফেনীতেও অনেক ধন্যাঢ্য ব্যক্তি আছে, একে অন্যের পাশে দাঁড়ায়। বন্যার সাথে সাথে প্রশাসনের আসার আগে পাবলিক দাঁড়িয়ে গেছে মানুষের পাশে। আর যে বাঁধগুলা দেয় নাই তা নয়, এই যে নদীর পাট দিছে নিম্নমানের। আমরা চাই ভালো মানের পাট দেওয়া হোক। এটা টেন্ডার দিলে 10% 15% ঠিকাদার থেকে নিয়ে যায়। তো এরা নর্মাল করে চলে যায়। আমরা চাই এটা ভালোভাবে করুক, সেনাবাহিনীর তত্ত্বাবধানে করুক, যাতে কাজটা খুব মজবুত হয়। আমরা এটাই চাই। বিশেষ করে 24-এর যে ভয়ানক বন্যা দেখেছি, সেটা হচ্ছে বল্লারমুখী বাঁধ ভেঙে দিয়ে এবং কেটে দিয়েছে অলরেডি। আমরা যতটুকু জেনেছি বিজিবি বল্লারমুখ বাঁধ কেটে দিয়েছে। বাঁধ কাটার কারণে আমাদের পানির যে ইয়াটা ভয়ানক পরিস্থিতি গঠন হয়েছে। কিন্তু আমাদের কথা হচ্ছে যে যখনই বর্ষা হয়, বৃষ্টি হয়, তখনই আমাদের এখানে পানি বাড়ে। বিশেষ করে এখন বৃষ্টি না হলেও অনেক সময় ওনারা পানি জমাট করে রাখে, পানি জমাট করে আমাদের এখানে ছেড়ে দেয়। এখন এখানে আমাদের করণীয় হচ্ছে আমরা আমাদের জেলা প্রশাসক এবং প্রধান উপদেষ্টার নিকট আমরা আহ্বান জানাবো। ফেনীর মানুষ গরিব নয়, ফেনীর মানুষ পয়সাওয়ালা, এবং ফেনীর মানুষ টান চায় না। এই বন্যা থেকে, এই বন্যা কবলিত থেকে ফেনীর মানুষ রক্ষা চায়। আপনাদের কাছে আমাদের অনুরোধ, অতি দ্রুত বাঁধ নির্মাণ করেন, শক্ত বাঁধ নির্মাণ করেন, যাতে তারা যতই ষড়যন্ত্র করুক আমাদেরকে যাতে পানি যাতে না ছাড়তে পারে। আর হচ্ছে যে আমাদের খাল এবং যে ইয়াগুলো আছে এগুলাকে দ্রুত পরিষ্কার করার জন্য চেষ্টা করতে হবে। ড্রেনাজ, তারপরে হচ্ছে যেখানে যেখানে আমাদের খাল খনন করার প্রয়োজন, খাল খননের ম্যাপ আছে, সেগুলা যদি আমরা খালগুলা যদি খনন করা হয়, তাহলে পানি তেমন ইয়া হবে না। যে পানি যেভাবে এক জায়গায় জমাট হয়ে থাকে, বাধা হয়ে থাকে, এগুলো হবে না। আমরা আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো, প্রশাসনের কাছে আহ্বান, আপনাদের মাধ্যমে প্রশাসনকে আহ্বান জানাবো, প্রধান উপদেষ্টার কাছে আহ্বান জানাবো। ফেনীর মানুষের জন্য কান পাঠানোর দরকার নাই। ফেনীর মানুষকে কিভাবে রক্ষা করবেন? দ্রুত বাঁধ নির্মাণ করে উলগাদি পশুরামে যে বল্লার মুখ বাঁধটা আছে, বাঁধটাকে দ্রুত ভালো করে মজবুত করে নির্মাণ করুন। প্রয়োজনে শ্রম যদি দিতে হয়, আমরা আমাদের যতটুকু বিনা পরিশ্রমে আমরা শ্রম দিতে রাজি আছি। আপনাদের যত শ্রমিক লাগবে, আমরা আমাদের পর্যাপ্ত পরিমাণ আলহামদুলিল্লাহ আমাদের কর্মী আছে, আমরা প্রয়োজনে আমরা বিনা পয়সায় আমরা শ্রম দিতে রাজি আছি। আমাদের বল্লার মুখ বাঁধটা দ্রুত নির্মাণ করুন, এবং যেখান থেকে পানি আসুক পানিটা নিষ্কাশন করার ব্যবস্থা করুন, এবং ড্রেনাজ এবং যে খালগুলো আছে খালগুলো খনন করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে পানি যেমন বাধাগ্রস্ত হবে না। আমি আপনাদের প্রতি আহ্বান জানাবো, আমাদের যে বল্লার মুখ বাঁধটা নির্মাণ করুন, শক্ত করে নির্মাণ করুন, যাতে সেখানে টেকসই নির্মাণ করুন, যাতে কোনো প্রকার বাধাগ্রস্ত না হয়।